রুবেন কৌশি। ନମସ୍କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲକୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଖାଲି ଓଡ଼ିଶା ନୁହଁ, ସାରା ଭାରତବର୍ଷରେ ପ୍ରବଳ ହୋ ହଲ୍ଲା ଏବଂ ଜାଷ୍ଟିଫାଇଡ୍। ପାର୍ଟିକୁଲାରଲି ଷ୍ଟୁଡେଣ୍ଟ କମ୍ୟୁନିଟି, ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ମାନେ প্রচন্ড ক্ষুব্ধ। কোন ঘটনা আপন মানে সমস্তে জানিଛନ୍ତି। এই যে নিট পেপার লিক, তারপরে বর্তমান সিবিএসই পরীক্ষা নেইকিরি যা সবু চালিছি, হ্যাঁ মানে সিস্টেম কম্প্রোমাইজ, তো প্রবল হো হল্লা চালিছে। ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড যে কাহিঁকি মানে পার্টিকুলারলি জেন জি স্টুডেন্টস কমিউনিটি প্রবল ক্ষুব্ধ। যাও হোয়াট এভার দ্য রিজন, কিন্তু মোর ধারণা এই যে গলা 15-20 দিন কি মাসে হেলা এই যে চালিছি করতে ফিউরোর আপ্রোর, হ্যাঁ অ্যাবাউট দ্য ব্রোকেন এডুকেশন সিস্টেম, যে পরীক্ষা কোশ্চেন পেপার লিক হয়ে যাଉଛି, পরীক্ষা কম্প্রোমাইজ হয়ে যাଉଛି, ইভ্যালুয়েশন ঠিকঠাক হଉନି, যে কন্ট্রোভার্সি চালিছি, তার ভিতরে গোটে বড় ইম্পর্টেন্ট জিনিস আমি ইগনোর করুছু কিংবা টিকে চাপা পড়ি যাইছি, সাইডলাইন হয়ে যাইছি। এই 15-20 দিন ভিতরে এই কন্ট্রোভার্সি ভিতরে গোটে বহুত সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে। আমি এডুকেশন শিক্ষা ব্যবস্থা নেইকিরি বর্তমান কন্ট্রোভার্সি, তার ভিতরে এই শিক্ষা ব্যবস্থা নেইকিরি গভর্নমেন্টর গোটে বহুত ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট রিপোর্ট বি আসিছে। মানে এই আজি যেই এই অধ্যায়ে মু যেটা কହୁছি সেটা মোর বক্তব্য নুহ, মু গভর্নমেন্ট নীতি আয়োগ মানে পূর্বরে যে প্ল্যানিং কমিশন ଥିଲା, প্ল্যানিং কমিশন চেঞ্জ হয়েকি নীতি আয়োগ হয়েছে। নীতি আয়োগ মানে গোটে গভর্নমেন্টর সর্বোচ্চ স্তরের গোটে সংস্থা, অর্গানাইজেশন, ইনস্টিটিউশন। সেই নীতি আয়োগ রিপোর্ট কହୁଛି যে আমার শিক্ষা স্কুল শিক্ষা ব্যবস্থা, স্কুল এডুকেশন সিস্টেম বিপর্যস্ত। বিপর্যস্ত ମୁଁ ଜାଣିଛି ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ ଗଭର୍ନମେଣ୍ଟ ଏଗେନ୍ଷ୍ଟରେ କିମ୍ବା କିଛି କହିବା ଅର୍ଥ ଆପଣ ପାକିସ୍ତାନୀ, ଆପଣ ଏସବୁ ଚାଲିବେ, କିନ୍ତୁ ଆଜି ଟୁଡେ ଆଇ ଏମ୍ ଓନ୍ଲି କୋଟିଂ ନୀତି ଆୟୋଗ ରିପୋର୍ଟ। এবং এই নীতি আয়োগ রিপোর্ট গোটে বড় গোটে কোশ্চেন মার্ক ছিড়া করে দেଉଛି। এই যে বর্তমান আমার যে ক্লেম ভারত সরকার যে কହୁଛନ୍ତି, পার্টিকুলারলি নরেন্দ্র মোদী কହୁଛନ୍ତି যে 2047 সুদা বিকশিত ভারতবর্ষ হয়ে যাব। এই স্কুল অব্যবস্থা বিপর্যয়, স্কুল এডুকেশন নেইকিরি সেই যে আমার অ্যাটেম্প্ট যে আমি বাই 2047 বিকশিত ওড়িশা ভারতবর্ষ হয়ে যাব, তার উপরে বড় গোটে কোশ্চেন মার্ক। কাହିଁକି শিক্ষা হচ্ছে যে কোনো লোক এবং দেশ পাই ফাউন্ডেশন। আপনার শিক্ষা ব্যবস্থা যদি বিপর্যস্ত হব, যেটা এই নীতি আয়োগ রিপোর্ট কହୁଛି, তাহলে কোন বিকশিত ভারতবর্ষ তৈরি হবে? বিকশিত ভারতবর্ষ বি হবনি, বিকশিত উড়িষ্যা বি হবনি। এটা খালি গোটে পলিটিকাল রেটরিক স্লোগান হয়েকি রইব। তো আজি এই অধ্যায়ে সেই ইম্পর্টেন্ট নীতি আয়োগ রিপোর্ট নেইকি আপন সাংরে কিছু ডেটা শেয়ার করবি, নীতি আয়োগর ডেটা। এবং এই অধ্যায়ে মোর প্রশ্ন, স্কুল শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, তাইলে এবে ভারতবর্ষ কোন এমতি হয়ে যাবে, বিকশিত হয়ে যাবে? এটা কোন ম্যাজিক? মানে 2047 শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, কিন্তু গোটে ম্যাজিক হব এবং ভারতবর্ষ বিকশিত হয়ে যাবে? আসুচি সেই বিষয়। মানে এই নীতি আয়োগ রিপোর্ট, এই যে হো হল্লা চালিছি নিট এবং সিবিএসই পরীক্ষা নেইকি, সেটা বি এডুকেশন সিস্টেম ভারতবর্ষের যা চালিছি তার উপরে বড় গোটে কোশ্চেন। কিন্তু নীতি আয়োগ রিপোর্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট এবং তার ভিতরে মু গোটে ক্যাভিয়েট বি দଉଛି। এটা মু কହୁনি যে এটা খালি কেন্দ্র সরকারের দোষ, যে খালি নরেন্দ্র মোদী দোষী, এডুকেশন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দোষী, সেটা বি মু কହୁনি। কাହିଁକି এডুকেশন কনকারেন্ট লিস্টে জয়েন্ট রেসপন্সিবিলিটি কেন্দ্র সরকার এবং সবু রাজ্য সরকার। কিন্তু এই নীতি আয়োগ রিপোর্ট, যার টাইটেল হচ্ছে স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া, টেম্পোরাল অ্যানালিসিস অ্যান্ড পলিসি রোডম্যাপ ফর কোয়ালিটি এডুকেশন, এই 2-3 সপ্তাহ ভিতরে এই রিপোর্টটা বাহারিছে। বড় গোটে কোশ্চেন মার্ক করে দেଉଛି যে আমার শিক্ষা ব্যবস্থা উপরে। এবং এই যে স্লোগান আমাকে যেটা কোয়া হচ্ছে যে বিকশিত ওড়িশা হব, বিকশিত ভারতবর্ষ হব,
বিকশিত গুজরাট হব, বিকশিত উত্তরপ্রদেশ হব, তার উপরে বড় গোটে কোশ্চেন। ଆପଣର ଫାଉଣ୍ଡେସନ ଯଦି ଠିକ ନଥିବ, ଏଡୁକେସନ ଇଜ ୱାନ୍ ଅଫ ଦ ପିଲର୍ସ ଅଫ ଦ୍ୟାଟ ଫାଉଣ୍ଡେସନ, ତାହେଲେ କ'ଣ ହବ? ଏଇଟା ଖାଲି ଗୋଟେ ସ୍ଲୋଗାନ। ତ ମୁଁ ଏଇ ନୀତି ଆୟୋଗ ରିପୋର୍ଟ, ମୋର ଧାରଣା এই নিট ଆଉ সিবিএসই কন্ট্রোভার্সি পাই নিট উপরে আমার কাহার ফোকাস যাই কিছু অল মানে বহুত বড় রিপোর্ট, কিছু 6-7টা ডেটা পয়েন্ট আপন মানুষ জনাইবি, সেয়ার করিবি, আপন জানিଯିବେ যে শিক্ষা ব্যবস্থা কোন মানে কেতে বিপর্যস্ত। ধরন্তু নাম্বার 1 ମୁଁ ଦେଖୁଥିଲି ରିପୋର୍ଟ ନୀତି ଆୟୋଗର ମ୍ୟାଥମେଟିକ୍ସ ଆଉ ସାଇନ୍ସ, এবং এই রিপোর্ট গলা 2014 ରୁ 2024 পর্যন্ত গোটে স্টাডি করেছি। 2014 মোদি সরকার আসিলে যে ସବୁ କିଛି ଆଚ୍ଛେ ଦିନ आ गया। ମୁଁ এটা ଆଜି ମୋର ଅଧ୍ୟାୟ ପଲିଟିକାଲ କରୁନି, କିନ୍ତୁ এই ନୀତି ଆୟୋଗ ରିପୋର୍ଟ 2014 ସାଙ୍ଗରେ 2024 মোদি সরকারର 10 ବର୍ଷ କମ୍ପେୟାର କରିଛି। 2014ରେ মোদি আসলে আচ্ଛে দিন আসিব, তাহলে 2024 10 ବର୍ଷ ପରେ কোন স্থিতি? ম্যাথমেটিক্স স্কুল শিক্ষা ব্যবস্থার এক নীতি আয়োগ রিপোর্ট করছি ম্যাথমেটিক্স আর সায়েন্স রে জিরো ইম্প্রুভমেন্ট হয়েছে এই 10 বর্ষরে, আচ্ছে দিন আসিনি। এবং এই রিপোর্ট অনুসারে 60% ম্যাথমেটিক্স এবং সায়েন্স সাবজেক্টরে বিলো অ্যাভারেজ 60% স্টুডেন্টসর ম্যাথমেটিক্স আর সায়েন্স ঠিকঠাক নাই, নলেজ ঠিকঠাক হয়নি, এডুকেশন শিক্ষা ঠিক হয়নি, মানে খালি 40% অছি, 60% নেগেটিভ বিলো অ্যাভারেজ। নাম্বার 2 ମୁଁ କିଛି ର୍ୟାଣ୍ଡମ୍ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଡେଟା ପଏଣ୍ଟସ୍ ଆପଣ ସାଙ୍ଗରେ ସେୟାର କରୁଛି এই ନୀତି ଆୟୋଗ ରିପୋର୍ଟରୁ। এই রিপোর্ট অনুসারে সারা ভারতবর্ষে 80% 80% টিচার্স শিক্ষক শিক্ষিকা যাবি নীতি আয়োগ রিপোর্ট করছি 80% হচ্ছেন বিলো স্ট্যান্ডার্ড, মানে দেয়ার টিচিং ইজ নট আপ টু দ্য মার্ক, 80% বিলো স্ট্যান্ডার্ড, মানে কোন কই। নাম্বার 3 42% 42% স্টুডেন্টস ক্লাস 10 পরে ড্রপ আউট করে যাচ্ছে, আও পাঠ পড়ু না, মানে এডুকেশন কমপ্লিট হউনি, দে আর নট বিন অ্যাকচুয়ালি এডুকেটেড। মানে এই রিপোর্টরে কোয়া হচ্ছে নীতি আয়োগরে যে হ্যাঁ স্কুল সংখ্যা বড়ি যাচ্ছে, বহুত নূয়া নূয়া স্কুল বি খুলিছে, অ্যাক্সেস টু এডুকেশন ইম্প্রুভ হয়েছে কাইকি বহুত গুড়া স্কুল সরকার খুলিছি, প্রাইভেট সেক্টরে স্কুল হয়েছে, কিন্তু তার অর্থ ইয়া নুহ যে কোয়ালিটি অফ এডুকেশন ইম্প্রুভ হয়েছে কিংবা কন্টিনিউটি, মানে স্কুল তারপরে হাই স্কুল তারপরে কলেজ কন্টিনিউটি বি ইম্প্রুভ হয়নি। এবং এই রিপোর্ট কହୁଛି নীতি আয়োগ রিপোর্ট 42% অফ স্টুডেন্টস ক্লাস 10 পরে ড্রপ আউট করে যাଉଛି, ଆଉ ପାଠ ପଢୁନି। তো ଏହା ହେଉଛି ଆମର ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାର ହାଲ। ଓଭରଅଲ୍ ଏନରୋଲମେଣ୍ଟ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଏବଂ ପ୍ରାଇଭେଟ ସ୍କୁଲ ଏନରୋଲମେଣ୍ଟ ମାନେ କେତେ ପିଲା ଆସୁଛି ପାଠ ପଢିବା ପାଇଁ, এই 10 ବର୍ଷ 2014-2024 ଆଚ୍ଛେ ଦିନ ଆସିଯିବାର ଥିଲା, ୟା ଭିତରେ ଏନରୋଲମେଣ୍ଟ କମୁଛି। 2022ରେ 26.52 crores 52 କୋଟି ପିଲାମାନେ ଆଡମିସନ ନେଇଥିଲେ, ସ୍କୁଲ ସିଷ୍ଟମକୁ ଆସିଥିଲେ, ଏନରୋଲ କରିଥିଲେ ପାଠ ପଢିବା ପାଇଁ। 2022 କେତେ 26.52 crores, 2023ରେ সেটা কমিলা 25.17 crore, ଟିକେ কমিলা। 2024ରେ ବି କେତେ ফিগার ଅଛି, 2025 মানে গলা বর্ষ সেটা আউ কমিলা এনরোলমেন্ট 24.69 24.69 crore। মানে আপনার যদি দেশ প্রগতি করিব প্রোগ্রেস করিব তাহলে এনরোলমেন্ট শিক্ষা অধিকা পিলা মানে আসিবা কথা পাঠ পড়িবা পাই। ইন্ডিয়ারে ভারতবর্ষরে ঠিক উল্টা হচ্ছে, কমুছে। 2022ରେ ଥିଲା 26.52 কোটি, 2025ରେ according to this government report নীতি আয়োগ রিপোর্ট 24.69 crore কমিলা। আউ মারাত্মক সবু ডেটা ଅଛି। ধরন্তু রিডিং স্কিল, মানে আপন স্কুলে পাঠ পড়ুଛନ୍ତି তাহলে তো আপন পড়ি পারিবে। according to this report নীতি আয়োগ রিপোর্ট 2014ରେ ক্লাস 8 স্টুডেন্ট মানে ক্লাস 8 স্ট্যান্ডার্ডে যে মানে পাঠ পড়ুছি সে মানে ক্লাস 2ର ପାଠ ଟେକ୍ସଟ ବୁକ୍ ଓନ୍ଲି 74.7% ପଢି ପାରୁଥିଲେ। ମାନେ ଭାବନ୍ତୁ କ୍ଲାସ 8ର ଷ୍ଟୁଡେଣ୍ଟ
2014 କ୍ଲାସ 2 ର ଟେକ୍ସଟ ବୁକ୍ ପଢି ପାରୁଥିଲେ ଖାଲି 74.7%। ମାନେ କଣ ଅବସ୍ଥା, ଦୁରବସ୍ଥା। ଆଉ 2024 ପ୍ରାୟ ହାରାହାରି ସେମିତି ଅଛି ଟିକେ, ମାନେ ଏବେ 71% ପିଲା କ୍ଲାସ 8 ରେ ପଢୁଛି, ସେମାନେ କ୍ଲାସ 2 ର ପାଠ ପଢି ପାରୁଛି। ମାନେ এটা তো বিপর্যয়, মানে কোন, মানে দিস ইজ ভেরি মানে ডিজাস্ট্রাস। এটা গলা রিডিং স্কিলস, ম্যাথামেটিক্স স্কিল। অ্যাকর্ডিং টু নীতি আয়োগ এই 10 বর্ষ 2014-2024 ভিতরে প্রায় 0% ইম্প্রুভমেন্ট হয়েছে, কিচ্ছু ইম্প্রুভমেন্ট হয়নি, মার্জিনাল হেরেনি। 2014 44.2% অফ ক্লাস 8 স্টুডেন্টস, মানে 44.2% ପିଲାମାନେ କ୍ଲାସ 8 ପିଲାମାନେ ସେମାନେ ଡିଭିଜନ, ଏରିଥମେଟିକ୍ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ଡିଭିଜନ ମାନେ ହରଣ ଭାଗ କରିପାରୁଥିଲେ। ମ୍ୟାଥମେଟିକ୍ସ 44.2%, ଓନ୍ଲି 44.2% ହରଣ ଭାଗ କରିପାରୁଥିଲେ। 2024 সেই সংখ্যা ଏବେ 45.8% ଥିଲା। 2010 ବର୍ଷ ପୂର୍ବରୁ 2014 44.2% ସେମାନେ କରିପାରୁଥିଲେ ହରଣ, 2024 45.8% କରିପାରୁ। তার মানে যে রিমেনিং 55 ক্লাস 8 রে পাঠ পড়ুছি, হରଣ ফରଣ ম্যাথমেটিক্স জানিনি, এমতি হଉଛି অবস্থা এডুকেশন। তো এই রেটরে নীতি আয়োগ কହୁଛି যে ইট উইল টেক 339 ইয়ার্স, 339 বর্ষ 100% পিলা ক্লাস 8 যে মানে ম্যাথমেটিক্স স্কিল হରଣ ডিভিশন କରିପାରିବେ, মানে 339 ইয়ার্স ইট উইল টেক। মানে এমতি মানে অবস্থা স্কুল এডুকেশন সিস্টেম। এবং এটা ସବୁ রাজ্য, মানে ইটস আ ন্যাশনাল ডেটা। মানে ମୁଁ କହୁନି ଯେ এটা କେନ୍ଦ୍ର ସରକାର, ମୁଁ ପୁଣି କହୁଛି ଯେ ଖାଲି କେନ୍ଦ୍ର ସରକାର ଦାୟୀ, ଖାଲି ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଦାୟୀ ଏଡୁକେସନ କନକରେଣ୍ଟ ଲିଷ୍ଟରେ। କିନ୍ତୁ ଆଛେ ଦିନ ଆସିନି ଏବେ ସୁଦ୍ଧା। ଆଉ ଗୋଟେ ଏମିତି ମୁଁ ମାନେ ରିପୋର୍ଟ ବହୁତ ବଡ଼, ଆଉ ସବୁ ଅଛି, ବହୁତ ଗୁଡ଼ାଏ ଡେଟା ଅଛି, ମୁଁ ଅଧିକା କହୁନି, ଆପଣ ମାନେ ବୋର୍ଡ ହେଇଯିବେ। কিন্তু ଗୋଟେ ফাইনাল পয়েন্ট করছি, 14% মানে আমার যে টিচার কইলি 85% টিচার, 80% টিচার বিলো স্ট্যান্ডার্ড এই রিপোর্ট করছে। কিন্তু খালি কোন সেমানর দায়িত্ব, মানে আর দে ওনলি রেসপন্সিবল, নট নেসেসারিলি। এই রিপোর্ট কହୁଛି যে 14% মানে আমার যে টিচার মানে যে কাম করুଛନ୍ତି স্কুলে, যেতে দিন কাম করিবা কথা প্ল্যান টিচিং ডেজ, তার ভিতরে 14% দিন যায় নন টিচিং কামরে। ইলেকশন ডিউটি, সেন্সাস ডিউটি, সার্ভে করিবা পাই সরকার পঠাউଛନ୍ତି, এমানে টিচিং ফিচিং করুনাহাନ୍ତି। স্কুল শিক্ষা অবস্থা বিপর্যস্ত। তার ভিতরে 14% অফ টিচিং ডেজ টিচার মানে অন্য কাম করে ব্যস্ত, কাହିଁକି সেମାନଙ୍କୁ বাধ্য করা হচ্ছে। তো এটা হচ্ছে আমার স্কুল শিক্ষার অবস্থা বিপর্যয়। এবং এটা কে কହୁଛି, কোনো পাকিস্তানি কହୁନାହାନ୍ତି, নীতি আয়োগ কହୁଛି। মানে ପୂର୍ବରେ ପ୍ଲାନିଂ କମିଶନ, ଏବେ ନୀତି ଆୟୋଗ, ସେମାନର ରିପୋର୍ଟର ନାଁ ହେଉଛି ସ୍କୁଲ ଏଡୁକେସନ ସିଷ୍ଟମ ଇନ୍ ଇଣ୍ଡିଆ ପୁରା ଇଏ। ତ ଏବେ କଥା ହେଉଛି ଯେ ଆମକୁ କୁହାହଉଛି 2047 ସୁଦ୍ଧା ଭାରତ ପୁରା ବିକଶିତ ଭାରତ ହେଇଯିବ। ଏଇଟା କ'ଣ ମ୍ୟାଜିକ୍ ଯେ ବିକଶିତ ହେଇଗଲା, ମାନେ ଆମେ ଗୋଟେ ସୁଇଚ ଅନ୍ କରିଲୁ ଏବଂ ସବୁ ବିକଶିତ ହେଇଗଲା? ମାନେ ଯେ କାହିଁକି ଯେ ପିଲାମାନେ ଏବେ ସ୍କୁଲରେ ପଢୁଛି, ଏଇ ରିପୋର୍ଟଟା ତ ବର୍ତ୍ତମାନ 2014 ରୁ 2024, ତ ଯେ ପିଲାମାନେ ଏଇ ସମୟରେ ପାଠ ପଢୁଛି ସ୍କୁଲରେ ଅଛି 2047, ମାନେ ଆଉ 21 ବର୍ଷ 20 ବର୍ଷ ପରେ ଏମାନର ବୟସ ହବ 25 କି 30 କି 35 ବର୍ଷ ହବ, ଏମାନେ ହିଁ ହେବେ ଭାରତବର୍ଷର ୟଙ୍ଗ ସିଟିଜେନ୍। কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি পিলারও পাঠ ঠিক নাই, মানে দ্য ফাউন্ডেশন ভারতবর্ষরও ঠিক নাই, বিকজ দে হ্যাভ নট বিন প্রপারলি এডুকেটেড। পাঠ ফাঠ ঠিকঠাক ହେଇନି। তো কোন ভারতবর্ষ কেମିତି বিকশিত ହେବେ? মানে আপনার ମୁଁ ତ କହୁଛି ଖାଲି ବିକଶିତ ଭାରତବର୍ଷ କାହିଁକି, ଏଇ ଓଡ଼ିଶା ସରକାର ଗଲା ବର୍ଷ ଆମର ଓଡ଼ିଶା ସରକାରର ପ୍ରଥମ ବର୍ଷ ପୂର୍ତ୍ତିରେ ଆନିଭର୍ସରୀ ଗୋଟେ ବିକଶିତ ଓଡ଼ିଶା ଭିଜନ ଡକୁମେଣ୍ଟ ବି ବାହାର କରିଥିଲେ। ଓଡ଼ିଶା ବିକଶିତ ଓଡ଼ିଶା 2047, ମାନେ ଆମର ଭାରତବର୍ଷର ସରକାର ଯେମିତି କହୁଛନ୍ତି ବିକଶିତ ଭାରତ, ଆମର ଓଡ଼ିଶା ସରକାର ବି କହୁଛନ୍ତି ବିକଶିତ ଓଡ଼ିଶା 2047, ସବୁକିଛି ବିକଶିତ ହେଇଯିବ। ମୋର ଆପଣମାନଙ୍କୁ ରିକ୍ୱେଷ୍ଟ, ଏଇ ବିକଶିତ
ଓଡ଼ିଶାର ଭିଜନ ଡକୁମେଣ୍ଟଟା ଟିକେ ଗୁଗୁଲ କରିଲେ ପାଇଯିବେ ପୁରା ଡକୁମେଣ୍ଟଟା ଅଛି ଟିକେ ଦେଖିବା କଥା ଯେ ଏଇ ଡକୁମେଣ୍ଟରେ ଅଛି କ'ଣ ମାନେ ଖାଲି ପ୍ରତିଶ୍ରୁତି ପଡ଼େ ପ୍ରତିଶ୍ରୁତି ପୁରା ସାଇନ୍ସ ଫିକ୍ସନ୍ ଏୟା ହେଇଯିବ ସେୟା ହେଇଯିବ କେମିତି ହବ ତାର কোনো ଇଏ ନାହିଁ କିନ୍ତୁ ହେଇଯିବ ଓଡ଼ିଶା ବିକଶିତ ହେଇଯିବ এবং ଦେଖିବା କଥା ସେଇ ରିପୋର୍ଟଟା ଆପଣ ନିଶ୍ଚୟ ଦେଖିବେ ଏବଂ କେତେ ମିଛ ବି କୁହାହେଇଛି ସେଇ ରିପୋର୍ଟ সেই ভিশন ডকুমেন্ট বিকশিত ଓଡ଼ିଶାର ପ୍ରଥମ ଭାଗ ସେକ୍ସନରେ କୁହାହଉଛି ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ଯେ ଓଡ଼ିଶାରେ ଫାର୍ମର ଏଗ୍ରିକଲଚର 60% ପ୍ରାୟ ଆରାଉଣ୍ଡ 60% ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ହେଉଛନ୍ତି ଏଗ୍ରିକଲଚର ଫାର୍ମର ହଁ এই ভিশন ডকুমেন্ট ପ୍ରତିଶ୍ରୁତିରେ କୁହାହେଇଛି 2047 ସୁଦ୍ଧା ফার্মার ମାନର ইনকম মাসিক আয় ହେଇଯିବ 15,000 ଟଙ୍କା ଏବେ ଅଛି 5,000 ହେଇଯିବ 15,000 ଟଙ୍କା এটা হচ্ছে বিকশিত ଓଡ଼ିଶାର 2047ର ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ପ୍ରତିଶ୍ରୁତି ଆମେ କରିଦେବୁ 15,000 କରିଦେବୁ এটা হচ্ছে পূর্ব ভাগ ପଛରେ ସେଇ ସେମ୍ ଭିଜନ ଡକୁମେଣ୍ଟରେ କୁହାଯାଇଛି ଯେ ଓଡ଼ିଶାର ଯେତେ ଲୋକ ଅଛି ସେମାନର ପାର କ୍ୟାପିଟା ଇନକମ୍ ମାନେ ମାସିକ ଆୟ ହେଇଯିବ 2,05,000 ଟଙ୍କା ମାନେ ଏଟା ମିଛ କାହିଁକି ଏବେ ଏଇଠି କହୁଛନ୍ତି ଯେ ଫାର୍ମର ଚାଷୀ ଏମାନର 15,000 ହେଇଯିବ ଆଉ ସେପଟେ ଆପଣ କହୁଛନ୍ତି ଓଡ଼ିଶାରେ ଯେ ଓଡ଼ିଶାବାସୀର ମାସିକ ଆୟ ହେଇଯିବ 2,05,000 ଟଙ୍କା $28,000 US ଡଲାର୍ସ କରନ୍ତୁ ଡିଭାଇଡ୍ 2,05,000 ଟଙ୍କା তাহলে কোনটা সত্য ମୁଁ ତ କହିବି ଦୁଇଟାই ମିଛ କାହିଁକି ଆପଣ କହୁଛନ୍ତି 2,05,000 ଆଉ ଏପଟେ 60% ଫାର୍ମର୍ସ କହୁଛନ୍ତି 15,000 ଟଙ୍କା ଡଜ୍ ନଟ୍ ଆଡ୍ ଅପ୍ ଡଜ୍ ନଟ୍ ମ୍ୟାଚ୍ ତ ଭୁଲ ମିଛ তো এই উড়িষ্যার এই ভারতবর্ষর বিকশিত উড়িষ্যা ভারতবর্ষ 2047 এমতি যদি স্কুলর শিক্ষা ব্যবস্থার অবস্থা হব হাল অ্যাকর্ডিং টু নীতি আয়োগ আপন কেমতি বিকশিত হবে এবং এই নীতি আয়োগ রিপোর্ট ବି ଲାଷ୍ଟରେ ଗୋଟେ ବଢିଆ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ କଥା କହୁଛନ୍ତି ମୁଁ ଟିକେ ପଢି ଦିଏ ସେ କହୁଛି ନୀତି ଆୟୋଗ ଏଇ ରିପୋର୍ଟ as India prepares for 2047 its progress will not be measured by the number of classrooms but by what happens inside those classrooms ବଢିଆ କଥାଟା କହିଛି ନୀତି ଆୟୋଗ ଯେ ଏଇ ଯେ 2047 ପାଇଁ ଆମେ ପ୍ରିପେୟାର କରୁଛୁ କେତେ ଗୁଡ଼ା କ୍ଲାସରୁମ୍ ଅଛି ଭାରତବର୍ଷରେ সেটা ডিটারমাইন କରିବନି ନିର୍ଣ୍ଣୟ କରିବନି ଯେ ଭାରତବର୍ଷ କେତେ ଉନ୍ନତି କିମ୍ବା 2047ରେ କେତେ ଇମ୍ପ୍ରୁଭମେଣ୍ଟ ହବ ନଟ୍ ବାଇ ଦ ନମ୍ବର ଅଫ୍ କ୍ଲାସରୁମ୍ସ ବଟ୍ ମୋର ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ହେଉଛି କ୍ଲାସରୁମ୍ ଭିତରେ କ'ଣ ଚାଲିଛି କ'ଣ ଏଡୁକେସନ୍ ଦିଆହେଉଛି କେମିତି ଏଫେକ୍ଟିଭଲି ଏଡୁକେସନ୍ ଦିଆହେଉଛି ତାହାର ଉପରେ ଡିପେଣ୍ଡ କରିବ ভারতবর্ষ সত্যরে 2047 47 সুদ্ধা সত্যরে বিকশিত হব কি নাই এটা অত্যন্ত গোটে আই ওপেনিং গোটে নীতি আয়োগ রিপোর্ট এবং সেয়া পাই মু আজি আপন মানে সাঙ্গে শেয়ার করিলি কাହିଁକି এই যে বিকশিত ভারতবর্ষর যে প্রতিশ্রুতি তাহার উপরে এই নীতি আয়োগ রিপোর্ট বড় বড় কোশ্চেন মার্ক ছিড়া করে দিয়েছে যে সত্যরে কোন হেই পারিব এটা কোন ম্যাজিক মানে পাঠ ফাঠ নাই পিপল আর নট এডুকেটেড মেজরিটি অফ পিপল আর ইলিটারেট কিন্তু তারপরে বি আমি বিকশিত হইব মানে ଗୋଟେ হলো ପ୍ରତିଶ୍ରୁତି ତାର কোনো ଇଏ ନାହିଁ ଆପଣ ମାନେ ଭାବନ୍ତୁ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଆଜି ପାଇଁ ଏତିକି ହଁ ମୁଁ ମୋର ପୂର୍ବ ଭିଡ଼ିଓରେ ବି କହିଥିଲି ଯେ ନେକ୍ସଟ ୱିକ୍ ଅନୱାର୍ଡସ୍ ମୁଁ ରୁବେନ କହୁଛି ଚ୍ୟାନେଲ ମୁଁ ରେଗୁଲାର ଭିଡ଼ିଓ କରିପାରିବିନି ଦୁଇଟା କାରଣ ବଶତଃ ଗୋଟେ ହେଉଛି ମୋର ଗୋଟେ କିଛି କାମ ଅଛି ଗୋଟେ ବହି ଲେଖିବାର ପ୍ରୋଜେକ୍ଟରେ ମୁଁ ଅଛି ଦ୍ୱିତୀୟତଃ ଏ ଯେଉଁ ଫାଇନାନ୍ସିଆଲ ବାର୍ଡେନ୍ କାହିଁକି ভিডিও করিবা পাই ଯିବା ଆସିବା ଲୋକକୁ ଭେଟିବା ଖର୍ଚ୍ଚା ଅଛି ନିଜ ହାତରୁ ପଇସା ଖର୍ଚ୍ଚ କରିବା ମାନେ ମୋର ପାଇଁ ଟିକେ ଡିଫିକଲ୍ଟ ବର୍ତ୍ତମାନ ତ ସେୟା ପାଇଁ ମୁଁ ଡିସାଇଡ୍ କରିଛି ମୁଁ ମଝିରେ ମଝିରେ ଭିଡ଼ିଓ କରିବି ଏୟା ନୁହଁ ଯେ ମୁଁ ପୁରା ସାମ୍ବାଦିକତା ଛାଡ଼ିଦେବି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କିଛି ହେଲେ ପଡ଼େ ମୋର କିଛି ବକ୍ତବ୍ୟ ଥିଲେ ପଡ଼େ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଭିଡ଼ିଓ ଜରିଆରେ କନେକ୍ଟ କରିବି କିନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ସପ୍ତାହେ ଦୁଇଟା ମୁଁ ଭିଡ଼ିଓ କରୁଥିଲି ସେଇଟା କିଛି ସପ୍ତାହ କିଛି ମାସ ପାଇଁ ମୁଁ ବୋଧହୁଏ ବନ୍ଦ ରଖିବି କାହିଁକି ମୋର ପାଇଁ ସମ୍ଭବ ନୁହଁ কিন্তু মোর সাଙ୍ଗରେ ଆପଣମାନେ ଜୁଡ଼ିକିରି ରହନ୍ତୁ ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ଟୁ ମାଇ ଚ୍ୟାନେଲ୍ ଏବଂ ଦେଖାଯାଉ ମାସେ 2 ମାସ 3 ମାସ ଭିତରେ କ'ଣ ହେଉଛି ଯଦି ସୁଯୋଗ ସୁବିଧା ହେବ ପୁଣି ରେଗୁଲାର ଭିଡ଼ିଓ କରିବି ଆଜି ପାଇଁ ଏତିକିରେ ପୁଣି କଥା ହେବି ଆପଣମାନେ ଭଲରେ ରହନ୍ତୁ ନମସ୍କାର ମୁଁ ରୁବେନ କହୁଛି